এখন জলপাইয়ের সিজন। এখন জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংগ্রহণ করতে পারবেন। আজকের আচারের রেসিপিটা হচ্ছে টক ঝাল মিষ্টি ঝাল ঝাল। আচারটা খেতে দারুণ হয়েছে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব সহজ রেসিপিতে শেয়ার করছি, যাতে খুব সহজভাবে তৈরি করতে পারেন। রোদে দেওয়া ঝামেলা ছাড়া বেশ কয়েকদিন সংগ্রহণ করতে পারবেন। আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে জলপাই আচার। এই তো প্রথমে জলপাইটাকে আমি কেটে নিচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে ছুরির সাহায্যে আমি কিন্তু সবগুলো জলপাই এভাবে করেই কেটে নিয়েছি। ভালোভাবে কেটে নিতে হবে চারপাশ থেকে, যাতে খুব ভালো করে ভিতরে মশলা যায়। তারপর কিন্তু আমি খুব সুন্দর করে এটা ধুয়ে পরিষ্কার করে চারণে ছেঁকে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়েছি। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ থেকে 1.5 কাপের মতো। তেলটা হালকা গরম হলে এখানে শুকনো মরিচ দিচ্ছি 4টি, 2টি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, লং এলাচ দিচ্ছি 4টির মতো। এখানে রসুন কোয়া দিচ্ছি আমি ইন্ডিয়ান রসুন 2 পিস দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তারপরে এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু সরিষা বাটা। আমি সরিষাটাকে আদা বাটা করে নিয়েছি। আমি কিন্তু সরিষাটা বেশি ভাঙিনি, আদা ভাঙা করেছি, মানে একটু ছেঁচা দিলে যেরকম ভাঙা হয় তেমনটা দিয়েছি। এখন সরিষাটা দিয়ে এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা 1 টেবিল চামচের মতো। এখন খুব সুন্দরভাবে এটাকে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে আস্ত কিছু পাঁচফোড়নটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি জাল করে। তো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম জলপাইটাকে দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনিটা পরিমাণ মতো দিবেন। আর আমি এখানে চিনিটা দিয়ে দিলাম 2 কাপের মতো। লবণ দিয়ে দিলাম হালকা করে পরিমাণ মতো। যারা আচারে লবণ খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এই পাশ ও পাশ করে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার পরে কিন্তু পানি উঠবে, এটার মধ্যে কিন্তু কোনো পানি বা তেল আর দিতে হবে না। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এই তো চিনিটা গলে গিয়েছে, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখেছিলাম ঢাকনা দিয়ে, আবারও চলে আসলাম। এখন কিন্তু আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি 5 মিনিট পর চলে আসলাম। এবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর এটার মধ্যে পানি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, আর অনেক সময় নেড়ে চেড়ে না দিলে নিচে দিয়ে লেগে যাবে, তাই কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন তেল আর চিনি দেওয়াতে কিন্তু আমার এটা ঝোলের কোনো প্রয়োজন হয়নি, কারণ এটার মধ্যে পানি দিতেও হয় না। এটা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এই পাশ ও পাশ করে নেড়ে দিচ্ছি। এখন আমি এ পর্যায়ে এখানে কিছু জিনিস দেব, যেটা হচ্ছে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। যদি বেশি দিন এটা সংগ্রহণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ভিনেগার দিতে হবে। এখন আমি দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি অনবরত। এটা আমার রান্না করতে প্রায় আচারটা বানাতে প্রায় 20 মিনিটের মতো লেগেছিল।
এরকমই লাগবে এই আচারটা তৈরি করতে। আমি কিন্তু এখানে 2 কেজির মতো জলপাই নিয়েছি, বড় সাইজটা যে বাসা জলপাইটা, সে জলপাইটা নিয়েছি, বাচা জলপাইটা। এখন কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়ন ভাঙাটা, আমি একটু ফাঁকি করে দিয়েছি, বেশি ফাঁকি করা হয়নি, হালকা ফাঁকি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার আমি এখানে দিয়েছি 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ মানে আধা কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ, আমি কিছুটা বিট লবণ দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো। বিট লবণটা দিলে আচারের মধ্যে আচারের খুব সুন্দর একটি ফ্লেভার আসে, তারপর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এখন মশলা ভিনেগার দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে আচারটা হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো মশলা জাতীয় বেশি কিছু দেইনি, কারণ বাসার খাবারগুলো নর্মাল হলেই কিন্তু ভালো হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর খুব আঠালো ভাব একটি আচার, এটা খেতে ভীষণ মজা। আর এটা চাইলে তেল গরম করে, সরিষার তেল গরম করে এটা ভিজিয়ে ডুবিয়ে রাখতে পারেন। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমার কাছে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি, কারণ এখন প্রচুর পরিমাণ কিন্তু জলপাই আচার পাওয়া যায়। আর বেশি বেশি করে এরকম করে আচার বানিয়ে কিন্তু আমরা তেলে ডুবিয়ে রাখতে পারি, কারণ এই আচারগুলো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। চাইলে কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আল্লাহ হাফেজ, এনজয়।